আসলে 3 বছর তো এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমরা আটক ছিলাম। বিশেষ করে মাওলানা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি ভাই আর আমরা, এই 3 জন এক জায়গায় একেবারে 3টা বছর একই ঘরের ভেতরে। তো বাইরে আমাদের সাক্ষাৎ বন্ধ ছিল, 24 ঘন্টা তালা মারা। বাইরের জগৎ সম্পর্কে কিছু জানিও না, শুধু ওই ডেইলি স্টার আর যুগান্তর পত্রিকা ছাড়া তো কিছু যায় না। এই দুইটার মাধ্যমে যতটুকু জানা যেত। যাই ওনাদের সাথে এই দীর্ঘ সময় অনেক কিছু আমি পেয়েছি, ভালো মন্দ। যাই হোক, ভালোটাই আমি বেশি পেয়েছি। মামুনুল হক সম্পর্কে অনেকে অনেক কথা এর আগে, বিশেষ করে 20 সালের আগ পর্যন্ত শুনেছিলাম না। লোকটা এরকম না, অনেক ভালো মানুষ। বাবা ভালো তো এই জন্য 20টাও ভালো, অনেক ভালো মানুষ। আমি 3টা বছর আমার জন্য বহু কষ্ট করেছি, কারণ আমাদের জন্য ওই খাবার ছাড়া কোনো খাবারও দিত না। অনেক কোনো কায়দা কৌশল করে গরম গরম করে আমাদেরকে দিত। মনটা অনেক ওদার, ভালো মানুষ ভাইয়া। আমি দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মতো মুক্ত করে দেন। তার স্ত্রী সন্তান যে 2টা, ওই যে জেলখানার বারান্দায় দেখলেন আপনারা কিছুদিন আগে, এটা কি কষ্ট। আমার ছোট মেয়েটা ওই যে পিজন ভ্যান ধরে ঝুলেছিল। দুনিয়ার এমন কেউ নেই, এমন হয় কাফেররাও কান্নাকাটি করেছে। এই মামুনুল হক সাহেবের ছেলে 2টা ছোট ছোট, আমার মেয়ের মতোই, ওরাও ওই রকম কান্নাকাটি করছে। ওনার স্ত্রী, আপনাদের এই যে মাদারীপুরের মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবের ছোট ভাইরা টেকেরহাটের, দোয়া করছে আল্লাহ আলেমদের সম্মানের সাথে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা যেন মাওলানা মামুনুল হকের পক্ষে আল্লাহ কাজে লাগান। আমিন। এই নবী, বিশ্ব নবীকে আল্লাহ এই দোয়া শিখিয়েছিলেন। আমরা এই দোয়া তার জন্য করলাম, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ যেন কবুল করে। ওখান থেকে যতটুকু তথ্য পেয়েছিলাম, বাইরে এসে এই প্রায় 1 মাস 7-8 দিন হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিজের যোগ্যতায়, বাস্তবতায় যেটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে সবচেয়ে বেশি আসামি দাম্পত্য কলহের কারণে। স্ত্রীকে হয় মেরে ফেলেছে, নাই জবাই করেছে, এরকম নারী ঘটিত মামলায় বেশি। আলেম খুব বেশি নেই, কয়েকজন। বাকি যারা সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, এদের সব পরিবারের শাস্তি। এক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা, বলো হুজুর আমার বউ যৌতুক মামলা দিয়েছে। উনি বিচার করে, ওনার বউ ওনার বিচার দিয়েছে। উনি প্রায় 3 মাস জেল খেটে তারপরে গেল। তো এই দাম্পত্য কলহ এবং এর সমাধান কি 128 পৃষ্ঠা আমি খুব কষ্ট করে করে বিভিন্ন কায়দায় লিখেছি। এটা শুধুমাত্র পুরুষের জন্য, শুধুমাত্র নারীদের জন্য। একটা 130 পৃষ্ঠা, একটা 28 পৃষ্ঠা, 2টা আছে। এই বইগুলো আমার মনে হয় শুধু আমার প্রিন্টিং খরচটা দিয়ে বাড়িতে নিয়ে একবার পড়লে, স্ত্রীকে পড়ালে ভালো হবে। যে সামনে গাড়ি আছে, গেটে কালো গাড়ি, যার সময় অন্তত নিয়ে যাবেন। স্টেজে কিছু নিয়ে এসেছে, মোনাজাতের পরে নিয়ে কাজে লাগবে। আমি নিজেও পড়ছি, আমার ম্যাডামকেও দিয়েছি যে পড়ো। 3 বছর তো ছিলাম না, দেখো আল্লাহ রসুল কি বলে। আশা করছি ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা কোরআনে কারিমে প্রবেশ করছি। কোরআন উপস্থাপন করতে হয় কি করে, এ কথা আল্লাহ শিখিয়েছেন 1500 বছর আগে। এখানে কত আলেম বসে আছে, আমি আলেমদেরকে বলছি, এটা তো আর মমতাজের কনসার্ট না যে দেখো একটা দলিয়ে দিলাম যে কায়দায় হোক। আর আমার দোলানোর মতো কিছু নেই, আছে কে দোলাবো, আমার শরীরে চলে না। ওইরকম যদি মোটা কোটা হতাম, একটা দোলন দিয়ে দিতাম। তাফসীর মাহফিল লিখেছে, কোরআন কি করে তাফসীর করা লাগে, এর পদ্ধতি, এর ধরন শিখিয়েছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা খারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।
সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা, এই কোরআন যখন আপনি প্রচার করবেন, কোরআন দিয়ে যখন ওয়াজ করবেন, উপদেশ দেবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে, কোনো দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো যেন আপনি পাবেন না। এখানে হারাজন শব্দের ব্যাখ্যায় আমি 2টা অর্থ পেয়েছি তাফসিরে। 1 নম্বরে, হে নবী, আপনি কোরআন যখন প্রচার করবেন, হয়তো অনেকে আপনার বক্তব্য শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে আছে না? বোঝে না তো আন্দাজ বিরোধিতা করে, বলে হুজুর রাজনীতি করছে। আরে ভাই, এটা তো রাজনীতি না, এটা আসল নীতি। তুমি যেটা করো এটা রাজনীতি, আর ওটা রাজনীতিও না। তুমি যেটা কোরআন বাদ দিয়ে করো এটা দুর্নীতি। এই জন্য তোমার বেগম পাড়া আছে, আমার নেই। কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি করাও জায়েজ নেই। কি কথা বলেন এখানে? যারা আজ ইসলামী দলগুলো বাংলাদেশে করেন, এদের দলটাই সঠিক, এদের দলটাই বৈধ। কোরআনের বাইরে যত দল আছে সব আল্লাহর ভাষায় অবৈধ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে কার? আলাহুল খালকু ওয়াল আমরু। আমি বানিয়েছি, বিধানও আমার চলবে। আর আমরা ইসলামী দলে যত দল থাক, ইসলামী নাম দিয়ে যত দল আছে, তাদের মূল কথা এইটাই, জমিন যার হুকুম তার। সুতরাং কোরআন বাদ দিয়ে যাদের দল রাজনীতি আছে, এটা আসলে ওরা রাজনীতি করছে পেটের জন্য, এটা করছে দুর্নীতির পাহাড় তৈরি করার জন্য। কারণ এটা ওদের বিনা পুঁজির একটা ব্যবসা। 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা যদি খরচ করে একবার কিছু হতে পারে, এরকম 20-30 কোটি টাকা 5 বছরে তুলে নিতে পারে। এই কারণে ওরা জান প্রাণ দিয়ে এটা করে। আর আমাদের ফতোয়া দেয় যে আপনারা এই লাইনে আসবেন না। ইসলামকে বাদ দিয়ে যদি কেউ শান্তি পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করে, উদাহরণ দিতে গিয়ে, আমার দাদা জেলখানায় থাকতে আমি মারা গেছে, একটা কথা বলতো। এক দোকানদার, তার একটা কর্মচারী ছিল, নাম হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। তার এক মেয়ে ছিল, নাম শান্তি। এই কর্মচারীটা লাইন করেছে এই মেয়েটার সাথে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, আমি মালিক আর তুমি আমার চাকর। এইভাবে করে লাইন করলে আর মেয়ে পেলি না দুনিয়ায়। এমন পেটানো পিটিয়েছে, চাকরি বাদ দিয়ে দিয়েছে। ইসলাম বাইরে গিয়ে বলছে, দেখি তোমার শান্তি কতদিন বাড়ি থাকে। ফরিদপুরে ভাঙ্গা স্টেশনে এসে বলছে, শান্তি কোথায়? যে বাড়িতে। চলে আসো, ব্যাগ নিয়ে পালাবো। এসেছে, পালিয়েছে। সকালবেলা দোকানের মালিক আওয়াজ দিয়ে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলে, শান্তি মানে? হ্যাঁ, আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলে, ভাই, শান্তি তলাশ করার আগে বলেন তো আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, ওকে তো পিটিয়ে বের করে দিয়েছে। লোকজন বলে, আপনি আহাম্মক, আপনি পাগল। ইসলাম পিটিয়ে বের করে শান্তি তালাশ করেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। আপনি পিটিয়ে বের করে দেবেন, শিক্ষা ব্যবস্থা ইসলাম রাখবেন না, শান্তি আসবে? আর কিছুদিন যাক, দেখেন ডিম ভাজা শিখানো, ব্যাঙের নাচ শিখানো। এই জন্য তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন, যারা আসবেন, ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের কাজ হবে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে তৈরি করা, ওদের 7-এর আগ পর্যন্ত এগুলো নেই, ওই পর্যন্ত যেতে যেতে যেন এক একজন হযরতে ওমর, হযরতে আলী হয়। এটাই আমাদের জিহাদ। কথা বোঝাতে পারলাম? সুতরাং এখানে একটা মাদ্রাসা আছে মনে হয়।